হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় না, যখন কোনো একটা অ্যাকশন পাস্টে শুরু হয়েছে এবং পাস্টেই কন্টিনিউ চলেছে, সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর রুলস ওয়াইজ ট্রান্সলেট করব বা সেখানে পাস্ট কন্টিনিউয়াসের রুলস অ্যাপ্লাই করব। তাহলে কি বললাম, এটা হচ্ছে পাস্ট একটা পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে যে অ্যাকশনটা কখন কন্টিনিউ করছে, পাস্টে। দ্যাট মিন্স কাজটা কিন্তু পাস্টেই শুরু হবে এবং মানে পাস্টে কাজটা শুরু হয়েছে এবং পাস্ট টাইমেই কন্টিনিউ চলেছে, এটা কন্টিনিউ করেছে, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে বাংলাতে যারা বুঝতে চাইছো তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রিয়াপদের সাথে দেখো যে ওয়ার্ডগুলো যোগ থাকে সেটা হলো তেছিলাম, ঠিক আছে, তেছিলাম, তেছিলে, তেছিলেন, ঠিক আছে। বা আরেকটা যেটা সেটা হলো তেছিল। যখন এই যে তেছিলাম, তেছিলে, তেছিলেন বা তেছিল এগুলো ক্রিয়াপদের সাথে যোগ থাকবে, সেগুলো দেখে আমাদের বুঝতে হবে যে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন দেখো, আই ওয়াজ রাইটিং এ লেটার ইয়েস্টারডে মর্নিং, মানে আমি গতকাল সকালে একটা চিঠি লিখছিলাম। দেখো এই যে গতকাল সকালে, ইয়েস্টারডে মর্নিং, এটা কি করছে, পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে, তাই না? তা পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে। এবার দেখো ওয়াজ রাইটিং মানে লেখা কাজটা তখন কন্টিনিউ চলছিল, তাহলে একটা কন্টিনিউয়াস অ্যাকশনকে ইন্ডিকেট করছে এটা, ঠিক আছে। তাহলে এটাকে কোন টেন্সের রুলস অ্যাপ্লাই করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসের রুলস অ্যাপ্লাই করতে হবে। এবার তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াসের রুলসটা আমি জানিয়ে দিই। হ্যাঁ, যেটা প্রথমে আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট, অন্যগুলোর মতোই। যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ট্রান্সলেট করতে যাবে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্বের মধ্যে পাস্ট ফর্মের রূপ যেগুলো ওয়াজ বা ওয়ের সেগুলো আসবে। এরপর মেন যে ভার্ব আছে, মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করতে হবে, মেন ভার্বের সাথে আইএনজি যোগ, এবং তারপর অবজেক্ট, এবং পরে বাকি যদি কিছু অংশ থাকে তাহলে সেটাকে লিখতে হবে, যেটা রেস্ট আকারে আমরা প্রকাশ করলাম। তাহলে দেখো রুলসটা কি বলেছিলাম, প্রথম সাবজেক্ট মানে কর্তা, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, তারপরে বি ভার্ব যেটা হচ্ছে ওয়াজ বা ওয়ের বসবে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভার্ব মানে ওই যে ফার্স্ট ফর্ম যেটা বলেছিলাম, ফার্স্ট ফর্ম, ঠিক আছে, বা প্রেজেন্ট ফর্ম, যেটা তিনটে ফর্ম আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড, থার্ড ফর্ম, প্রেজেন্ট, বা তোমরা এভাবেও মনে রাখতে পারো প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, পরেরটা সেকেন্ডটাকে বলা হয় পাস্ট ফর্ম এবং থার্ডটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ওকে, সেই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট, এবং অবজেক্ট মানে কি বলেছিলাম, কর্ম, ঠিক আছে, তারপর রেস্ট বা বাকি অংশকে লিখতে হবে। এরপর দেখো এটা যেমন যদি বাংলায় ট্রান্সলেট করা হয় কি হবে, আমি গতকাল সকালে চিঠি লিখছিলাম বা লিখিতেছিলাম, ঠিক আছে। তাহলে এই দেখো তেছিলাম চলে আসছে, তেছিলাম, ছিলাম, করতেছিলাম, করতেছিলে, এই টাইপের কিছু যোগ থাকবে,
ঠিক আছে, তখন ট্রান্সলেট করার জন্য সহজেই কি করবে, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ের, তারপর মেন ভার্ব বসবে এবং মেন ভার্বের কি হবে না মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং দেখো তারপর অবজেক্ট এবং পরে রেস্ট অংশ লিখেছে। এবার দেখো আমি এটাতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো আই, এটা কি সাবজেক্ট, ঠিক আছে। এই দেখো ওয়াজ বা ওয়ের, এটা হচ্ছে ওই যে বি ভার্বের ফর্ম বললাম, বি ভার্ব, তারপর দেখো রাইট মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে মেন ভার্ব, হ্যাঁ, প্লাস আইএনজি। এটা এগুলো আমরা আগে বলেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় বলেছিলাম যে যে সকল ভার্বের শেষে ই থাকবে সেগুলোকে বাদ দিতে হবে, অমিট করতে হবে আইএনজি যোগের সময়। বা তোমাদেরকে বলেছিলাম মনোসিলেবিক যে ওয়ার্ডগুলো আছে সেখানে যদি শেষে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে শেষের লেটারটাকে রিপিট করতে হয়। ওকে, এরপর দেখো এই যে এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, আর এটা ইয়েস্টারডে মর্নিংটা হচ্ছে রেস্ট পার্ট। ওকে, আর দেখো রুলসকে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ইজিলি ট্রান্সলেট করতে পারবে। যে ট্রান্সলেশনগুলো কিন্তু ট্রান্সলেশন শেখা কিন্তু আমাদের একান্তই জরুরি, কারণ ট্রান্সলেশন যদি তুমি না শিখতে পারো বা টেন্স সম্বন্ধে তোমার যদি প্রপার আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি রাইটিং স্কিল কখনোই পারবে না। তাহলে রাইটিং স্কিলে এক্সপার্ট হতে গেলে বা রাইটিং স্কিলে এফিসিয়েন্সি অর্জন করতে গেলে তোমাকে কি করতে হবে না টেন্স, ভার্বের ফর্ম এবং ওয়ার্ড স্টক বা ভোকাবুলারি, এটা কিন্তু তোমাকে এনরিচ করতে হবে, ঠিক আছে। তবেই তোমার যে কোনো তোমার যে ফিলিংস বা যে কোনো ইভেন্ট ডেসক্রাইব করতে বা এক্সপ্রেস করতে পারবে খুব ইজিলি, ঠিক আছে। দেখো তারপরে যে এক্সাম্পল দিয়েছিলাম, দ্য ট্রেন ওয়াজ রানিং ফাস্ট, দেখো এটাও একটা পাস্ট ইভেন্ট, পাস্টে কি হচ্ছে না ট্রেনটা খুব দ্রুত চলছিল, তাই তো। তাহলে এখানে দেখো ট্রেন সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি বা বি ভার্ব, আর এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং বাকি রেস্ট অংশ ফার্স্ট, এটা অ্যাডভার্ব যদিও একটা। তারপর দেখো দ্য ফার্মার্স ওয়ের রিপিং পেডি ইন দ্য ফিল্ড, এ দেখো দ্য ফার্মার্স সাবজেক্ট, বি ভার্ব, ওয়াজ বা ওয়ের, রিপের সাথে আইএনজি যোগ হয়েছে, রিপ মানে শস্য কাটা, পেডি মানে হচ্ছে ধান, আর কোথায় কাটছিল ইন দ্য ফিল্ড, তাহলে এটা পেডিটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। তাহলে চাষিগুলো কি করছিল, মাঠের মধ্যে ধান কাটা কাজটা কি পাস্ট টাইমে শুরু হয়েছে এবং পাস্টেই কন্টিনিউ চলছে, তাহলে সেই কারণে এটা পাস্ট কন্টিনিউয়াসের রুলস ওয়াইজ আমাদের রুলস অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে। ওকে, বা যখন এরকম বাংলা বাক্যে বলে দেবে যে চাষিরা মাঠে ধান কাটছিল, ঠিক আছে, তখন তোমাকে এটা পাস্ট কন্টিনিউয়াসের যে রুল সাবজেক্ট, ওয়াজ ওয়ের, মেন ভার্ব বা আইএনজি, অবজেক্ট এবং রেস্ট, এটা অ্যাপ্লাই করে তোমাকে ট্রান্সলেট করতে হবে। এবার দেখো কতগুলো ভার্ব আছে, যেমন বিকাম, গেট বা গ্রো। এগুলোর মাধ্যমে যখন একটা ডে বাই ডে কোনো ইনক্রিজ বা ডিক্রিজ, মানে কোনো বৃদ্ধি বা কোনো হ্রাস, এটা মানে কি বটে বৃদ্ধি, মনে রাখবে, আর এটা হলো হ্রাস। তাহলে এই যে বিকাম, গেট বা গ্রো, এই তিনটে ভার্বের মাধ্যমে যখন কোনো বৃদ্ধি বোঝাবে, হ্যাঁ, বা যখন কোনো হ্রাস বা ডিক্রিজ বোঝাবে, যেগুলো কিন্তু কিভাবে হচ্ছে ডে বাই ডে, মানে ধীরে ধীরে, ডে বাই ডে, ঠিক আছে, ডে বাই ডে ডিক্রিজ, ডে বাই ডে ইনক্রিজ, তখন সেগুলোর ক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। দেখো আমি তিনটে এক্সাম্পল দিয়েছি যেগুলোর থেকে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। যেমন হি ওয়াজ বিকামিং পুয়ার অ্যান্ড পুয়ার, ঠিক আছে, দেখো সে দিনে দিনে বা দিনে দিনে কি হচ্ছে গরিব থেকে গরিবতর হচ্ছে। তাহলে এই দেখো এই ট্রান্সলেশনটা কি, এটা ডে বাই ডে তার কি হচ্ছে পুয়ার থেকে পুয়ার, মানে একটা কিছু হ্রাস পাচ্ছে তার, তাই না। তাহলে সেটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। রুলস তো আমি আগেই বলে দিয়েছিলাম, সাবজেক্ট, তারপর হচ্ছে বি ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বা রেস্ট। তারপর দেখো ইট ওয়াজ গেটিং ডার্কার অ্যান্ড ডার্কার, মানে এটা
ধীরে ধীরে অন্ধকার থেকে আরও অন্ধকারে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে অন্ধকারটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এখানে ইনক্রিজমেন্ট বোঝাচ্ছে একটা, তাহলে সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আবার দেখো পরেরটা, দ্য মার্কেট ওয়াজ গ্রোয়িং লার্জার অ্যান্ড লার্জার, মানে মার্কেটটা, বাজারটা দিনে দিনে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই সমস্ত আইডিয়াগুলো এক্সপ্রেস করার ক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার লক্ষ্য করো, কোনো ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট ফর ফিউচার ইন দ্য পাস্ট, মানে পাস্টের যদি কোনো নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট থাকে যেটা ফিউচারে করা হবে, কিন্তু ঘটনাটা কখন ঘটছে, পাস্টে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো এক্সাম্পলটা দেখো, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। হি ওয়াজ লিভিং দ্যাট নাইট, এ দেখো দ্যাট নাইট, মানে এটা কিন্তু পাস্টেরই একটা টাইমকে ইন্ডিকেট করছে, কিন্তু সেই পাস্টের যে ইন্ডিকেটটা সেটা তখন কিন্তু ফিউচারে ছিল, পাস্টেরই ফিউচারে, তাই না? তার জন্য এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার আছে। হি ওয়াজ লিভিং দ্যাট নাইট, দ্যাট নাইট মানে এটা কিন্তু পেরিয়ে গেছে, কিন্তু যে টাইমে ঘটনাটা বলা হয়েছে সেই টাইমেই দ্যাট নাইটটা কিন্তু তাদের কাছে ফিউচার ছিল। তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে ডেফিনাইট যখন অ্যারেঞ্জমেন্ট ফর ফিউচার বোঝাবে কখন না পাস্টে, অতীতে, তখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করতে হবে। এর পরেরটা দেখো, আমাদের নেয়াস অ্যান্ড চেঞ্জের ক্ষেত্রে যে রুলসটা আছে, আমরা যখন নেয়াস অ্যান্ড চেঞ্জের ক্লাস দেবো তখন কিন্তু এইগুলো আরও ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে আমি যেটা এক্সাম্পল হিসাবে দিয়েছি সেটা হলো এই দেখো, এটা রিপোর্টিং ভার্ব। তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, ইনভার্টেড কমার বাইরে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় রিপোর্টিং, তার ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এটা হলো রিপোর্টেড স্পিচ। এবার দেখো রিপোর্টিং ভার্ব যখন পাস্টে থাকবে, দেখো এখানে পাস্টে আছে, পাস্ট, তাই না? এবং রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, কিসে থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে তখন ইনডাইরেক্টে কি হবে না, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। দেখো এখানে হি ওয়াজ হয়েছে, হিটা হচ্ছে চেঞ্জ হয়েছে যেহেতু এটা সাবজেক্ট পরোক্ষ উক্তিতে, হি, এবার দেখো ওয়াজ রাইটিং দেন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, আমাদের নেয়াস অ্যান্ড চেঞ্জের ক্ষেত্রে যখন ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট এই রিপোর্টিং ভার্ব পাস্টে থাকবে এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে, সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হবে আমাদের। এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ইউজের একটা রুলস। আরেকটা মনে রাখতে হবে, যখন দুটো পাস্টের ইভেন্ট, মানে পাস্ট টাইমে কন্টিনিউ চলছে এমন কিছু ইভেন্ট মানে একসাথে তুলনা করা হবে, তখন কিন্তু দুটোই পাস্ট কন্টিনিউয়াসে অ্যাপ্লাই করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। while my daughter was reading I was writing something on paper। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দুটো ইভেন্টের কথা বলা হয়েছে, পাস্টের ইভেন্ট, যেগুলো কিন্তু দুটোই কন্টিনিউ চলছে। যখন আমার মেয়ে পড়ছিল, এই while কমা মিনস দেন এখানে রয়েছে আই ওয়াজ রাইটিং সামথিং অন পেপার, তখন আমি পেপারের উপর কিছু লিখছিলাম। দেখো দুটোই কিন্তু পাস্টের ইভেন্ট এবং দুটোই কিন্তু কন্টিনিউয়াস ইভেন্ট। যখন একই সাথে দুটো কাজ চলা বোঝাবে পাস্ট টাইমে, তখন দুটোকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে হবে বা দুটোর ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করতে হবে।
আমি আরেকবার বলছি, অতীতে যখন দুটো কাজ একই সাথে চলা বোঝাবে, ঠিক আছে, তখন দুটো কাজকেই আমাদের কিসে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে হবে, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জেনে নিই। পরবর্তীতে আমি এর যে আরও ভাগ আছে, যেমন এদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে কনভার্ট করতে হয় সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। এবং এই পাস্ট কন্টিনিউয়াসের উপর তোমাদেরকে একটা ট্রান্সলেশনের সেট দেওয়া হবে, সেগুলোও তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে পরবর্তীতে। তাহলে ক্লাসটাকে আর লেন্দি করছি না। হ্যাঁ, আজ এখানেই শেষ করছি। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।